আগামী ফেব্রুয়ারির মধ্যে সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারতে শেখ হাসিনাকে ফেরত না দিলে তা ওই চুক্তির লঙ্ঘন হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশে 5 আগস্টের আগে বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অনেক গায়েবী মামলা করেন। লাখ লাখ মানুষ ও অজ্ঞাতনামা আসামির নামে এসব মামলা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার এবার এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমল এবং গেল 3 নির্বাচনের আগে পরে হওয়া গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে। ইতোমধ্যে 25 জেলায় 2500 হয়রানিমূলক মামলা চিহ্নিত করা হয়েছে। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই 2500-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে। আইন উপদেষ্টা জানান, সাইবার নিরাপত্তা আইন সংস্কারে ড্রাফট তৈরিতে কাজ করছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তবে এর অধীনে 332টি মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে বাতিল করা হবে বলেও জানান তিনি। এই 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। আইন উপদেষ্টা জানান, আগামীতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে। এর জন্য 6 সদস্যের সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।